অ্যাকশন 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 অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে ভোট দিবেন, বাড়াবাড়ি করতে কেউ আসলে প্রতিরোধ করবেন। তাহলে অ্যাকশনের বাংলা অর্থ কি? ভোট দেওয়া, বাধা দিলে প্রতিরোধ করা। এটা ডিকশনারিতে নতুন করে লিখবেন। ডিকশনারিতে লেখা আছে অ্যাকশন মানে হচ্ছে কাজ, আর আমাদের অ্যাকশনের নতুন ডিকশনারি হবে ভোট দেওয়া এবং প্রতিরোধ করা। এটা নতুন ডিকশনারি দিলাম একটা। সিসি ক্যামেরা থাকবে প্রত্যেক কেন্দ্রে, এবার সিসি ক্যামেরা থাকবে। কে কি কিছু উঠে যাবো, ভোট 100 ভাগ সিলমারি লইয়া দিলেও ওই সিসি ক্যামেরা দেখার পরে ঢাকা গিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য তো সিসি ক্যামেরা দিতেছে। এবং সিসি ক্যামেরার দাবি 1 নম্বর আমি করেছি, ইলেকশন কমিশনে গিয়ে বলেছি, দেখছেন আপনার পত্রিকায়। চিফ অ্যাডভাইজার কাছে গিয়ে আমি বলেছি, চিফ অ্যাডভাইজার লাস্ট মিটিং এ আমাকে বলছে আমাদের ডেলিগেটকে যে প্রত্যেকটা কেন্দ্রের সিসি ক্যামেরা থাকবে ইনশাআল্লাহ। যে ক্ষমতা যায় সে স্বৈরাচার হয়ে যায়, অত্যাচার করে, জুলুম করে, গণতন্ত্রকে হত্যা করে। 56 বছর ইতিহাস ঠিক একই রকম। গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পর আবার স্বৈরাচারী হয়। শুধু এবার নির্বাচনে যদি আপনারা নতুন জোটকে দেন তাহলে চিরদিনের জন্য স্বৈরাচার এবং ফ্যাসিবাদের পতন হবে এবং নতুন করে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে। সুতরাং এটার একটা আবার আরেকটা গুণগত পরিবর্তন আমি বলেছি যে আমরা আগের থেকে গিয়ে একটা নতুন জায়গায় যেতে পারি। পৃথিবীর বহু দেশ আছে যারা আমাদের পরে স্বাধীন হয়েছে, যেমন ধরো সিঙ্গাপুর, নাম শুনছি যে আমরা পেশ করি। সিঙ্গাপুর স্বাধীন হয়েছে আমাদের পরে, কিন্তু সিঙ্গাপুর বিশ্বের আজকে অন্যতম ধনী দেশ। এই যে কম্বোডিয়া, ভিয়েতনাম, এরা আমাদের পরে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু তারা এখন অনেক উন্নত দেশ। এর কারণটা কি? এর কারণ হচ্ছে তারা সৎ নেতৃত্ব ছিল এবং জনগণের জন্য দেশপ্রেমিক এরকম নেতৃত্ব ছিল। এই নির্বাচনে আবার এই গুণগত পরিবর্তন হবে যে আপনি কি আগের ধারার যারা নানা কথা বলেছে, আমি কোনো খারাপ শব্দ ব্যবহার করতে চাই না, আমরা কি আগে সেই পুরানো ধারায়, সেই দুর্নীতির ধারায় যাব, নাকি নতুন লিডারশিপ, নতুন নেতৃত্ব দিয়ে আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে উন্নতির হিসেবে যদি বলি তাহলে একটা উন্নত দেশের জায়গায় আমরা যাব? সেই পরিবর্তনের সিদ্ধান্ত হবে এই নির্বাচন। যেহেতু সময়ের খুব কম, আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে এই নির্বাচনটি শুধুমাত্র একটা ভোট দিয়ে কোন মার্কাকে পাশ করে দেব তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষমতাটা আমাদের, আমরাই যদি ক্ষমতা প্রয়োগ করি ব্যালট দিয়ে, তাহলে দেশ চেঞ্জ হয়ে যাবে, আমরা ভালো দেশে থাকবো। আর যদি আমরা সেই কাজটি না করি, আমরা আবার আগের মতো এখন যেভাবে আসছি, সেই দুর্নীতি, সেই অপবাদ, সেই স্বৈরাচার, সেই অত্যাচার, সেই জুলুম, সেই নিপীড়ন, সেই বিচারহীনতা, এগুলো আবার কন্টিনিউ করবে। সুতরাং আমি এটা আবেদন করব, আমি যদি ক্যান্ডিডেট নাও হতাম, ভোটে নাও দাঁড়াতাম, তাহলেও চট্টগ্রামবাসীর প্রতি আমার এক আহ্বান থাকতো যে আপনারা এইবার এমন এক ব্যক্তিকে ভোট দিবেন যিনি দেশের জন্য এবং দশের জন্য একটি পরিবর্তনের ভূমিকা পালন করার জন্য যথেষ্ট যোগ্যতা রাখেন। যেহেতু আমি দাঁড়িয়েছি, আমার কথা ওনারা আপনারা বলছেন, আপনারা বলবেন। এটা আল্লামা বাদশাহ সাহেব বলছেন যে সামনে মাদ্রাসার একটা জরাজীর্ণ বিল্ডিং আছে, বিল্ডিং আর জরাজীর্ণ না, কমপ্লিট হয় না, কিন্তু ইটের ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, ইনশাআল্লাহ এখানে বিল্ডিং হবে, ইনশাআল্লাহ বিল্ডিং হবে, হবে ইনশাআল্লাহ, আশা করি। এটা জটিল হবে না। আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহর ইচ্ছায়, তাহলে তো এটা আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ কাজ করার জন্য। এবার নির্বাচনটি 2024, 18, 14, 2008, 2001 ঠিক এরকম একটি সাধারণ নির্বাচন না। ওই সমস্ত নির্বাচনগুলো ছিল এক দল ক্ষমতায় আছে আর পরে কারা ক্ষমতায় যাবে সেরকম একটি নির্বাচনের মতো। এবার নির্বাচনেও ক্ষমতা তৈরি হবে, কিন্তু শুধুমাত্র ক্ষমতার পালা বদলের নয়, এখানে গুণগত কতগুলো পার্থক্য অন্য নির্বাচনের তুলনায় আছে। আপনি জানেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54-55 বছর হয়েছে। এই 54 বছরে এর আগে 12টা নির্বাচন হয়েছে, এটা ত্রয়োদশ, মানে 13 নম্বর, 12টা হয়েছে। অনেক সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কতগুলো জিনিসে কোনো পরিবর্তন হয় নাই। যেমন যে সরকারে আসছে তারা দুর্নীতি করছে, এই ক সরকার আসলো দুর্নীতি, তার পরিবর্তে যখন খ সরকার আসছে সেটাও দুর্নীতি, তারপর যখন গ আসছে আবার দুর্নীতি, আবার যখন ক আসছে আবার দুর্নীতি।
তাহলে সরকারের নামের মন্ত্রিত্বের পরিবর্তন হয়েছে, কিন্তু দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি। আমরা কোন কোন সরকারের সময় বাংলাদেশ সারা পৃথিবীতে 3 বার 1 নম্বর হয়েছে কিসে? দুর্নীতিতে। আমরা অন্য জায়গায় 1 নম্বর হইতে পারি না পারি, একটা জায়গায় আমরা 1 নম্বর ছিলাম, সেটা ছিল দুর্নীতি, আমরা চ্যাম্পিয়ন। সুতরাং এই নির্বাচনটি এরকম আরেকটি নির্বাচন যদি হয়, যে নির্বাচনে ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু দুর্নীতির পরিবর্তন হবে না, তাহলে নির্বাচন কোনো অর্থবহ হবে না। এই জন্য এইবার নির্বাচনের সুযোগ আছে যে আপনার যদি এমন দলকে বা জোটকে ভোট দেয় এই দেশের মানুষ, তাহলে চিরদিনের জন্য দুর্নীতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সেই জন্যই আমরা একটা জোট করেছি, সমস্ত ইসলামী দল আমাদের সাথে আছে।